আমাদের সমাজে অনেকগুলো বড় বড় ব্যাধি এবং রোগ এগুলো এমনভাবে ঝেঁকে বসেছে যে রোগগুলোর কারণে গোটা সমাজ আজ আদর্শিকভাবে, নীতিগতভাবে, আমলের দিক থেকে মানুষ হিসেবে আমরা ভঙ্গুর হয়ে পড়ছি। কোরআনে কারীমের একটি সূরার সংক্ষিপ্ত সার আমি আজ আলোকপাত করতে চাই, পেশ করতে চাই, যেই সূরার মধ্যে আমাদের সমাজের এ ধরনের মহামারী তুল্য ব্যাধিগুলোর চিকিৎসা বা ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো দিয়েছেন এই সূরায়, এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, এই শিক্ষাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে এবং এই মহামারী তুল্য ব্যাধি থেকে আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে মুক্ত করতে পারবো। যে সূরার সংক্ষেপ আমি পেশ করতে চাই সেটি হলো কোরআনে কারীমের ২৬তম পারায় অবস্থিত একটি সূরা, আর এই সূরার আয়াত সংখ্যা হলো 18টি, সূরার সিরিয়াল নম্বর হলো 49, আর সূরার নাম হলো সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাত আজকের এই ঘুণে ধরা সমাজের প্রত্যেক মুসলমানের পুনর্পাঠ করা উচিত। এই সূরার শিক্ষাগুলোকে পুনরায় পর্যালোচনা করা উচিত। এই সূরার প্রতিটি শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নতুন করে সংকল্প করা উচিত। প্রতিটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ, অনেক নিষেধ, অনেক শিক্ষণীয় বিষয় রেখে থাকেন। এই সূরা থেকে আজ আমরা 7টি বিশেষ নির্দেশনা এবং 7টি বিশেষ শিক্ষা গ্রহণ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম যে শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন তা হলো, একজন মুসলমান তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আদব এবং শিষ্টাচার দেখাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভদ্রতা এবং শিষ্টাচার কেমন হবে তার নমুনা তিনি উল্লেখ করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কোনো কিছু করবে না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, ভদ্রতার খেলাফ। আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী করিম সাল্লাল্লাহু